আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। ভুল নেতৃত্বে বিএনপি কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাচ্ছে? আমরা কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে সর্বশেষ যে জরিপ করেছে সে জরিপে দেখা যাচ্ছিল যে বিএনপি এবং জামাত মোটামুটি 33 এবং 34% ভোট নিয়ে পাশাপাশি আছে। 17% ভোট এখনও ভোটে কাকে দিবে সেটা ডিসাইড করতে পারেনি। ইসলামী আন্দোলন, এনসিপি তাদের কিছু ভোট আছে। আমরা বলেছিলাম যে ইসলামী দলগুলো যেহেতু তাদের বড় একটা ভোট একসাথে করলে বিএনপি থেকে অনেক বেশি এগিয়ে যায়, সুতরাং বিএনপি নির্বাচনে হয়তো বা জোটগত দিক থেকে নির্বাচন করলে হেরে যাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আবার আওয়ামী লীগের যে ভোটগুলো আছে 17% ভোট, সেগুলো এখন ডিসিশন নেয়নি। এবং আমরা খুব সুন্দর একটা যুক্তি দিয়ে বুঝিয়েছিলাম যে বাংলাদেশে স্থিতিশীল সরকার হলে আওয়ামী লীগ ফিরে আসা খুব কষ্টকর হবে। সুতরাং বাংলাদেশে যদি একটা জোটগত সরকার হয়, যে এর কাছ থেকেও সাপোর্ট নিতে হবে, এর কাছ থেকেও সাপোর্ট নিতে হবে, আলটিমেটলি একটি ভঙ্গুর সরকার হয়, তাহলে যেটা হবে সেখানে আওয়ামী লীগের জন্য বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা সহজ হবে। সুতরাং সেদিক থেকে আওয়ামী লীগের জন্য নির্বাচনী কৌশল হওয়া উচিত ছিল কি, তারা তাদের ভোটগুলোকে জামাত ইসলামের ভোটের দিকে যাতে তারা যায় সেটা তারা ব্যবস্থা করে দিলে বাংলাদেশে আগামী 5 বছরের জন্য একটা ভঙ্গুর সরকার আসবে, যার ফলে কেউ খুব প্রচণ্ড মনোযোগ দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করতে পারবে না, কারণ তার নিজেরই হয়তোবা ক্ষমতায় থাকা সম্ভব হবে না যদি একটু এদিক ওদিক করে দেয় না। তাহলে আমরা এদিক থেকে বলেছিলাম যে আওয়ামী লীগের ভোটগুলো জামাতের দিকে যাওয়াটা হচ্ছে যুক্তিযুক্ত। এখন নতুন করে আবার একটা জিনিস যুক্ত হয়েছে, সেটা কি, সেটা হচ্ছে কি 80টির বেশি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেনি, তারা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গেছে। বিএনপির প্রার্থীর বিরুদ্ধে তারা মাঠে লড়াই করবে, যার ফলে যেটা হবে বিএনপির ভোটগুলো ভাগাভাগি হয়ে যাবে। এবং যেটা হবে বিএনপির যে প্রার্থীকে বিএনপি কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়েছে নানা রকম টাকা পয়সা নেটওয়ার্ক এগুলো ইউজ করে, তারা আসলে স্থানীয় পর্যায়ে খুব বেশি প্রভাব রাখতে পারবে না। টাকা পয়সা একটা ব্যবস্থা রাখে, টাকা পয়সা একটা প্রচুর একটা ইম্প্যাক্ট রাখে, কিন্তু যে স্থানীয় নেতা এখন বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়িয়ে গিয়েছে, সে যদি দলের নেতাকর্মীদের খারাপ সময় যদি পাশে থাকতো, তার যদি নেটওয়ার্ক অনেক ভালো থাকে, সে যদি এমন একটা ইউনিয়ন বা এমন একটা উপজেলা থেকে নির্বাচনে তারা যে উপজেলাতে তাদের ভোটার সংখ্যা বেশি, লোকজনের সংখ্যা বেশি, আলটিমেটলি সে হয়তো বা জয়ী হয়ে চলে আসতে পারে, এমন একটা ব্যাপার হয়তো হতে পারে। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী, বিএনপির যে অরিজিনাল প্রার্থী, তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে যেটা হবে বিএনপির ভোটগুলো ভাগ হয়ে যাবে। আলটিমেটলি বেশিরভাগ ভোট কোন দিকে চলে যাবে? বেশিরভাগ ভোট চলে যাবে হচ্ছে কি জামাতের দিকে চলে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এই যে ভোট বিভাজিত হয়ে যাওয়ার মধ্য দিয়েও কী হয়ে যাচ্ছে, বিএনপি মোটামুটি 80-90টা সিটে তারা মোটামুটি পিছিয়ে পড়ছে। আবার জামাত যেহেতু বিএনপির ঘাড়ের উপর মোটামুটি জরিপে দেখা গেছে যে পাশাপাশি আছে, সুতরাং খুব অল্প 1000, 2000, 5000 ভোটের ব্যবধানে হতে পারে যে এমন হতে পারে যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ ভোটে সে হয়তো বা জয়ী হয়ে যেতে পারে, এমন একটা ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে। কারণ আমরা দেখেছি কোনো একটা ত্রয়োদশ জাতীয় এর আগে মনে হয় 8ম বা 9ম জাতীয় সংসদ নির্বাচনে কী হয়েছে, মাত্র 5000 ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছে, আমার আসনের সংখ্যা 50-60-এর বেশি ছিল। সুতরাং তাহলে আমরা যে কথাটা বললাম যে বিএনপি তাদের ভুল নেতৃত্বের কারণে তারা এই যে ঋণ খেলাপিদেরকে মনোনয়ন দিয়েছে, দ্বৈত নাগরিকদেরকে মনোনয়ন দিয়েছে, বয়স্ক লোকদেরকে মনোনয়ন দিয়েছে, যারা হাঁটতে পারে না তাদেরকে মনোনয়ন দিয়েছে, দেশের বাইরে পালিয়ে থাকা নেতৃত্বদেরকে মনোনয়ন দিয়েছে, এগুলো সব তাদের জন্য কি ব্যাকফুটে চলে গেছে, তাদের জন্য নেগেটিভ পয়েন্ট ক্যারি করছে। আলটিমেটলি যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে বিএনপির পক্ষে হয়তো অনেক আসনে জয়ী হয়ে আসা অসম্ভব হয়ে যেতে পারে। তাহলে আমরা কী বললাম, একটা হচ্ছে গিয়ে জরিপের মধ্যে দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত খুব কাছাকাছি আছে, আর একটা হচ্ছে বিএনপির বিদ্রোহী প্রার্থী দেখা যাচ্ছে, আর একটা হচ্ছে আওয়ামী লীগের ভোটগুলা জামাতের দিকে যাওয়াটা হচ্ছে খুবই যুক্তিযুক্ত ব্যাপার, আর একটা হচ্ছে ইসলামী ভোটগুলা যেহেতু জামাতেের দিকে যাবে, সুতরাং আলটিমেটলি জামাত শক্তিশালী দেখা যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশের ছাত্র সংসদ নির্বাচনগুলোতে তরুণ ছাত্র সমাজরা পরিবর্তন চায় এবং পরিবর্তনের অংশী। তারা বিএনপির মধ্যে এমন কি ভালো পেয়েছে, বিএনপির সেলিং পয়েন্টটা কি হতে পারে? ব্যাংক ডাকাতি, ঋণ খেলাপি, দ্বৈত নাগরিক, খাম্বা, বাংলাদেশের ভুল নেতৃত্বে পরিচালিত হওয়া 17 বছরের ফ্যাসিজম, 1-11, এগুলা সব তো বাস্তবতা। যেহেতু বিএনপিকে যেহেতু বাংলাদেশের লোকজন দেখে ফেলেছে, বিএনপি যেহেতু একটা অতীত ইতিহাস আছে, আর তরুণ সমাজ যেহেতু খুবই সচেতন, তারা যেহেতু মিডিয়ার কল্যাণে অনেক কিছু জানে, সোশ্যাল মিডিয়া স্পেশালি, পত্রপত্রিকা যে কোনো কিছু খাওয়াতে পারে না। আমরা দেখেছি প্রথম আলো 70% ভোটার কার দিকে দিয়ে দিচ্ছে, বিএনপির দিকে দিয়ে দিচ্ছে, জামাতের দিকে কিন্তু কেউ নেই, 19% ভোট দিচ্ছে জামাতকে। সুতরাং দেখা যাচ্ছে যে সেখানে জামাত
2-3টে আসনও পাবে না এমন একটা অবস্থা। অথচ পরবর্তীতে যে জরিপটা হলো 20,000 ভোটারকে নিয়ে যে জরিপটা হয়েছে সেই জরিপে দেখা যাচ্ছে বিএনপি জামাত কাছাকাছি। আর ছাত্র সংসদ নির্বাচনগুলোতে আমাদেরকে ভিন্ন কথা বলে। 5টা ছাত্র সংসদ নির্বাচনে জামাত বিপুল বিশাল ব্যবধানে বিএনপিকে মোটামুটি একদম মাঠছাড়া করে দিয়েছে এমন অবস্থা। এবং সেই ভয়ে শেষ পর্যন্ত আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভোটটাকে তারা কী করে দিল, বাতিল করে দিল, ভোটটা মোটামুটি স্থগিত করে দিল। সুতরাং এই সমস্ত দিকে আমাদেরকে যেটা বলে নির্বাচনী পূর্ব থেকে আমরা যে আলামত পাচ্ছি সেই আলামত হচ্ছে গিয়ে জামাত মোটামুটি প্রচণ্ড শক্তি নিয়ে হয়তো বা আগামী যে সরকার সেই সরকার গঠন করবে। আল জাজিরা তাদের সর্বশেষ একটা রিপোর্টে জানিয়েছে যে বাংলাদেশ কি জামাতের জন্য প্রস্তুত কিনা। এখন জামাত তো আমি এটা গত কয়েক সপ্তাহ আগে একবার বলেছিলাম যে বাংলাদেশে যদি জামাত ক্ষমতায় আসে এটা হচ্ছে বাংলাদেশের প্রথাগত যে রাজনীতি তার বিরুদ্ধে বিশাল একটা বিপ্লব, এবং সেই জিনিসটাই বাংলাদেশে হতে যাচ্ছে বলে আমরা মনে করি। কেন বিএনপি ভুল নেতৃত্বে পরিচালিত হচ্ছে, ভুল নেতৃত্বে তারা দিচ্ছে, তারা যোগ্য প্রার্থীদেরকে মনোনয়ন দেনে তারা 17 বছরের যারা সামনে ছিল ত্যাগ স্বীকার করেছে তাদেরকে তারা অবহেলা করেছে, এবং তাদেরকে মনোনয়ন দিয়েছে তারা হচ্ছে কি চোর ডাকাত ঋণ খেলাপি এদেরকে পলাতক দেশে বিদেশে নানা রকমের লোকজনকে তারা মনোনয়ন দিয়েছে। আলটিমেটলি তারা আমরা এই আলামতগুলো আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি আলামতগুলো দেখতে পাচ্ছেন না? আপনাদের কাছে কি মনে হয় মানে এখন নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেখানেও একটা ব্যাপার স্যাপার আছে, নির্বাচনে ভাগাভাগি হবে কিনা সেটাও একটা ব্যাপার স্যাপার আছে। এখন নির্বাচনে যে শক্তিশালী নিজেকে মনে করে সে তো কারচুপি করতে দিবে না, শুধু ভাগাভাগি করতে দিবে না। এখন ভাগাভাগি জিনিসটা যদি না হতে দেয়, নির্বাচন কেন্দ্র যদি পাহারাতে থাকে, নির্বাচনে যদি আমাকে যেটা বলি আর কি যে সিসি ক্যামেরার আওতায় থাকে, নির্বাচন কমিশন যদি স্বচ্ছ নির্বাচন পরিচালনা করতে চেষ্টা করে, আওয়ামী লীগ যদি জ্বালাও পোড়াও না করে, আওয়ামী লীগ যদি নির্বাচন প্রতিরোধে এগিয়ে না আসে, সেক্ষেত্রে বাংলাদেশে যদি একটা ভালো নির্বাচন হয়, মানে আওয়ামী লীগ ছাড়াই একটা ভালো নির্বাচন যে ভোটাররা ভোট দিতে পারছে, ভোট কেন্দ্রে কোনো চুরিদারি হচ্ছে না। এখন ভাগাভাগি হলে তো ভিন্ন কথা, ভাগাভাগি হলে ভিন্ন কথা, নির্বাচনের সহিংসতা, নির্বাচন বন্ধ হয়ে গেলে ভিন্ন কথা। কিন্তু যদি ভোটাররা ভোট দিতে পারছে, ভোটাররা ভোট দেওয়ার জন্য আওয়ামী লীগ উদ্বুদ্ধ করছে, আওয়ামী লীগ ভোট প্রতিরোধ করতে চাচ্ছে না, আওয়ামী লীগের ভোটগুলা আওয়ামী লীগ তাদেরকে বলে দিয়েছে কোন দিকে ভোট দিবে, তারা তাদের লজিকটাও দেখিয়েছে। সুতরাং সব দিক মিলায় আমরা দেখতে পাই যদি বাংলাদেশে যদি নির্বাচন হয়, ভাগাভাগি যদি আগে থেকে নিশ্চিত না হয়ে যায়, দিনের ভোট যদি রাতে না হয়, অথবা মাঝপথে কোনো এক জায়গায় যদি ব্যালট চেঞ্জ না হয়ে যায়, মানে নির্বাচন যেভাবে ম্যানিপুলেট হয়, ভোট যদি জাল করে ফেলা না হয়, ভোটের বাক্স যদি চুরি করা না হয়, তাহলে যেটা হবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। এবং সেই নির্বাচনে আমরা যে ভোটারের পরিসংখ্যানগত দিক থেকে যেটা দেখতে পাচ্ছি সেটা আমাদেরকে যেটা বলে বিএনপি প্রচণ্ড আশাবাদী, সেটা হওয়াই স্বাভাবিক, আওয়ামী লীগ নাই। কিন্তু জামাত যেরকম করে পরিসংখ্যানগত দিক থেকে এগিয়ে যাচ্ছে সেটা অভূতপূর্ব, এরকম জিনিস বাংলাদেশে কখনো হয়নি। আর রাজনৈতিক হিসাব নিকাশও আমাদেরকে যেটা বলছে, জামাত ক্ষমতায় আসলে আওয়ামী লীগের জন্য সুবিধা, বিএনপি আসলে আওয়ামী লীগের জন্য সুবিধা না। আর আমরা দেখেছি গত 17 মাস ধরে আওয়ামী লীগের লোকজনকে জামাত মোটামুটি সাপোর্ট দিয়েছে, বিএনপি যেখানে মামলা টামলা দিয়েছে ভাঙচুর করেছে। সুতরাং সব দিক বিবেচনা আমাদের কাছে মনে হয় জামাত আগামী নির্বাচনে একটা বড় একটা ইম্প্যাক্ট রাখবে, সরকার গঠন করে ফেলতে পারে। আপনাদের মতামত জানাবেন, ভালো থাকবেন।